পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসায় নতুন পরিচালন কমিটি গঠন, সভাপতি নির্বাচিত সঞ্জয় ঘোষ। পান্ডুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে আজ নতুন পরিচালন কমিটি গঠিত হলো। বুধবার বিকেল প্রায় 5টা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিভাবকদের অংশগ্রহণে পরিচালন কমিটির সভাপতি নির্বাচনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। সেই ভোটে যে প্রার্থীরা জয়লাভ করেন তাদের নিয়ে এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উপস্থিতিতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নতুন পরিচালন কমিটির সভাপতি নির্বাচন। বৈঠকে উপস্থিত জয়ী সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষকে পরিচালন কমিটির সভাপতি হিসাবে মনোনীত করা হবে। সর্বসম্মতিক্রমে তাকে সমর্থন জানানো হলে তিনি আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। নবনিযুক্ত সভাপতি সঞ্জয় ঘোষ জানান, বিদ্যালয়ের পঠন পাঠনের মান উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালী করা এবং ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামী দিনে বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, নতুন পরিচালন কমিটির হাত ধরে পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। নতুন বোর্ড গঠন হয়েছে, সেখানে আমাদের প্রতিনিধিরা সবাই ছিলেন, ম্যাডামরাও ছিলেন। সেখানে আমাকে নবনির্বাচিত সভাপতি হিসাবে মনোনীত করেছেন। আমি সভাপতি হয়েছি এবং সেক্রেটারি হয়েছে আমাদের টিঙ্কু শামসুল, শেখ শামসুল হয়েছে, আর সহসভাপতি হচ্ছে ক্যালেন্ডার। তিনজন এ নিয়ে বোর্ড গঠন হয়েছে এবং সবাই চেয়েছে আমি সভাপতি নির্বাচিত। তার সবাই সমর্থন নিয়ে আমাকে সভাপতি নির্বাচন করেছে সুলতানিয়া হাই মাদ্রাসা। স্কুলের ছোট ছোট বাচ্চারা এখন দেখা যাচ্ছে মোবাইলের দিকে একটা আসক্ত হয়ে যাচ্ছে, সেদিক থেকে কি বলবেন আপনি নতুন সভাপতি? দেখুন, আমি বলছি স্কুলে মোবাইলের একটা ইন্টারনেট যুগ, সেখানে তো মোবাইল সবাই ব্যবহার করে, কিন্তু তার মধ্যে আমি যতটা চেষ্টা করব। দেখুন, হাই মাদ্রাসা অনেকে যারা বিরোধী দল ছিল, আছে বিজেপি, যারা বলতো যে হাই মাদ্রাসা থেকে নাকি সব জঙ্গি তৈরি হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু দেখুন, হাই মাদ্রাসা থেকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে বা তার আগেও দেখবেন, হাই মাদ্রাসা থেকে বড় বড় আইএস আইপিএস তৈরি হয়েছে, ডব্লিউবিসিএস তৈরি হয়েছে, অফিসার তৈরি হয়েছে, প্রফেসর তৈরি হয়েছে, প্রিন্সিপাল তৈরি হয়েছে, অধ্যাপক অধ্যাপিকা তৈরি হয়েছে, স্কুল মাস্টার তৈরি হয়েছে, সায়েন্টিস্ট তৈরি হয়েছে। যে আমাদের যে সুলতানিয়া হাই মাদ্রাসার ছাত্র, তিনি আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের তিনি সেক্রেটারি ছিলেন, এবং আমাদের বিল ক্লিন্টনের আরেকজন ছাত্র, তিনি হচ্ছে সেক্রেটারিও ছিলেন তিনি বিল ক্লিন্টনের সময়। এবং বাইরে বহু ছাত্র এই হাই মাদ্রাসা সেইখানে রিসার্চ করছে, সেইখানে বড় বড় জায়গায় অধ্যাপনা করছে। কেউ আবার যেহেতু আপনার যে রোবট রকেটে যাবার যে পরিকল্পনা, যে চাঁদে, তার নমুনা এই স্কুলের ছাত্ররাও আছে। এই স্কুলে হাই মাদ্রাসার যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে, আগামী দিনে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা ডেভেলপমেন্ট করব। হাই মাদ্রাসা যাতে বাংলার বুকে একটা ভালো জায়গায় যায়, সুলতানি হাই মাদ্রাসা, সেটা আমি সভাপতি হিসাবে আমি সেই চেষ্টাটা করব, এবং ছাত্রছাত্রীদের যাতে ভালো ডেভেলপমেন্ট হয়, সরকার যেভাবে সহযোগিতা করছে আরও সহযোগিতা যাতে হয়, সেই চেষ্টা করব। কি নাম? আমি সঞ্জয় ঘোষ, আমি সুলতানিয়া হাই মাদ্রাসা নবনিযুক্ত সভাপতি।